যারা টাকা আগে দেয় কি 50 টাকা হাতে বা 10 টাকা হাতে ধরাই দেয়, ওরা কি করে ধরাই দেয়, তোমরা দূরে থাকো, আমি যখন নাম ডাকবো তখন তোমরা আসবো। কিন্তু নাম তো ডাকে না, যারা টাকা দেয় ওরার ভিতরে ঢুকাই দেয়। মানে প্রত্যেকটা জায়গায় এরকম মানুষের ওয়ারেন্ট হইতেছে। শুধু খালি এখানে না, এখানে তো ধরে 2 মাসের সাজা দেয়, আবার আইসা বাপ পুতে মিলা আবার এখানে করে। তারপরে আবার এখানে কিছু আছে রাত্রের বেলাও এখান থেকে ডেলিভারি রুগী বললে যে স্যার এখানে নাইকা, স্যার বাইরে প্রাইভেট ক্লিনিকে আছে, আর যেন ওইখানে নিয়ে যান, ওইখানে নিয়ে হয়রানি করে। অযথা 2000 টাকা জায়গায় 10,000 টাকা রাখে। তারপরে ওয়ার্ডের ভিতরে আছে অনেক দালাল চক্র। ঠিক আছে ভাই, আমরা এভাবে অনেক দালাল চক্রের হাতে বসছি। টাকা নেয়, নিয়ে পরে কিছুক্ষণ পরে তারা পাওয়া যায় না, ঘুমিয়ে মারে। এর কাছে বললাম যে ভাই এই লোকটা তোর টাকাটা নিছে, সে বলে এই বেড়া সরেন দেখিয়া ডাঙ্গু মারে। দালালে জোর জোর তুলেছে হাসপাতালের ভিতরে। আপনার কুচ খবর নিয়ে দেখেন, বলার মতো নাই, ভাষায় প্রকাশ করার মতো নাই, এরকম করতেছে। আমি ওই দালালে কপালে পড়িয়া আমার 2000 টাকা মানে নিয়ে গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের কাছে বেশ কিছুদিন থেকেই এটা একটা গোপন তথ্য ছিল যে এখানে দালাল চক্রের যে বিশাল একটি দৌরাত্ম্য, এটি অত্যন্ত বেড়ে গেছে। সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে যারা প্রতিনিয়ত চিকিৎসা নেওয়ার জন্য সরকারি হাসপাতালে আসছেন, তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি, তাদেরকে হয়রানি, তাদের কাছ থেকে বিভিন্ন রকমের আর্থিক সুবিধা গ্রহণ, এগুলো চলে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা অনেকদিন থেকেই গোয়েন্দা নজরদারিতে রেখেছিলাম, এবং যার কারণে আজকে একটি অভিযান পরিচালনা করে এখান থেকে প্রায় 20 জন দালাল চক্রের সক্রিয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আমরা নিয়মিত এই কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের মানুষের যে সার্বিক নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিতে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব। দালাল শ্রেণী, প্রতারক শ্রেণীর কারণে দেখা যায় এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এই জন্য আমরা জেলা প্রশাসন থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করি মানুষের সেবা প্রাপ্তি যেন সহজীকরণ হয়। মূলত এই উদ্দেশ্যে আজকের আমাদের এই যৌথ অভিযান। আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করার জন্য র্যাব 14কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে প্রায় 19 জনকে 1 মাস বা 14 দিন 15 দিন বিভিন্ন মেয়াদে প্রায় কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযানটি সামনে ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমরা একটা সেবা প্রাপ্তির জন্য এসেছি। আমরা সরাসরি অফিসারদের সাথে কথা বলবো, ডাক্তারদের সাথে কথা বলবো, মধ্যপন্থী বা তৃতীয় কারোর সাথে আমরা কথা বলবো না। আর কেউ যদি কখনো হয়রানির শিকার হয়, এখন তো আমরা স্মার্ট যুগ, সবাই ভিডিও করে রাখলে হচ্ছে বা অডিও ক্লিপ করে রাখলে আমাদেরকে ওয়েবসাইটে আছে, আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা অফিসারের নাম্বার দিয়ে আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে ত্বরিত একটা ব্যবস্থা নিয়ে আসার চেষ্টা করি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, যাদের সাথে যোগাযোগ করবে আমরা সবাই চেষ্টা করবো মানুষকে যেন সহজে সেবাটা দিতে পারি।